फ्रेंड्स वेलकम टू माई न्यू ब्लग। आशा करी আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হলো সানডে আর 2 জুন, হ্যাঁ কালকে হলো মানডে। আজকে সানডে 2 জুন, এখন বাজছে 10টা বাজতে 5 মিনিট। সকালবেলায় উঠে, বেশি সকালে উঠে নেই, চিট করবো না, 9টার সময় উঠেছি। দীপ তাড়াতাড়ি উঠে গেছিলো, একটু বাজারে গেল, তারপর একটু সেলুন গেল, তো এখন ফিরলো জিনিসপত্র নিয়ে। আমি উঠেছি, উঠে সব জামাকাপড় মেশিনে দিলাম, বেডশিট वगैरह ছিল, টুকটাক কাপড় ছিল, তো মেশিন এখন চালু আছে। এখন আমরা একটু ব্রেকফাস্ট করব। আর বন্ধুরা, আজকে আছে আমাদের নিমন্ত্রণ, ইনভিটেশন। কেমন লাগে না শুনতে, নিজেদের বাড়িতে ইনভিটেশন? নিজেদের বাড়ি বলতে আমার দিদির বাড়িতে। ওই আমার পুচকাটা ম্যাট্রিকে ভালো রেজাল্ট করেছে, তারপর অনেক দিন ধরে দিদি খাওয়ায় না, তার জন্য আজকে দীপকে আর আমাকে লাঞ্চে ইনভাইট করেছে, কেননা আমরা সানডেতেই সময় পাই। আর তাছাড়া আমার দিদির বাড়িতে, আমার দিদি হাউস ওয়াইফ, কিন্তু তাও আমার ব্রাদার ইন ল ম্যাক্সিমাম টাইম ট্রাভেল করে বাইরে থাকে। তো সানডেজ আর দ্য ডেজ যেখানে আমরা সবাই একসঙ্গে হতে পারি আর কি। তো আমার কেমন একটা লাগে যে দিদির বাড়িতে নিমন্ত্রণ, মানে বিয়ের আগে আমি দিদির বাড়িতেই থাকতাম, মানে মোস্ট অফ মাই চাইল্ডহুড বলবো না, দিদির বিয়ের পর থেকে আমার অনেকটা বছর আমি দিদির বাড়িতে কাটিয়েছি। আমি ছিলাম ওদের বাড়িতে, আমার দিদিরা কলকাতাতেও ছিল 6 বছর, ওখানেও আমি ওদের সঙ্গে থেকেছি, বিকজ আমার নেফিউর সঙ্গে আমি ভীষণ অ্যাটাচড। তো ওকে ছাড়া আমি থাকতে পারতাম না, ও আমাকে ছাড়া থাকতে পারতো না, তো এর জন্য আমি ওদের সঙ্গে থেকেছি, বিয়ের আগ পর্যন্ত থেকেছি। আর আজকে দেখুন, আজকে একবেলা খেতে হলে ইনভিটেশন লাগে। তো যাই হোক, উপায় নেই, কি করব, ওরাও জানে আমরা ব্যস্ত, যখন তখন চলে যেতে পারি, বাট যাওয়াই হয় না। তো যাই হোক, আজকে আমার খুব ভালো লাগছে। আমার দিদি ওরা আমার ভীষণ প্রিয়, আমার দিদির শাশুড়ি উনি আমার ভীষণ প্রিয়। আর বাদকে বাদ গতকাল রাতে আমি ওনার স্বপ্ন দেখেছি, তো মানে স্বপ্নটা বিশেষ ভালো দেখিনি, মানে ভালো ইন দ্য সেন্স ওনার খুব শরীর খারাপ হয়েছে, আমি ওনাকে পেঁচিয়ে রেখেছি, কিছু জল ফল দিচ্ছি মাথায়, তো মনটা খারাপ লাগছে। আজকে দেখা হয়ে যাবে, আর আমার গদাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে। তো আমরা এখন 10টা বাজছে, 12:30 বাজবে ওদের বাড়িতে যেতে যেতে, খুব একটা দূর না, কাছেই আছে। তো এখন চট করে কাজগুলো সেরে নিই, ব্রেকফাস্টটা করে নিই। একটা প্যাক বানাচ্ছি, যেহেতু আজকে সানডে, অন্যদিন টাইম পাই না। এখানে টমেটো পেস্ট নিয়েছি, আমি কড়াটা দেখাতে পারিনি আপনাদেরকে, আমি কী বলে হামল দিস্তাতেই ছেঁচেছি, মিক্সিতে করিনি। আর কফি মিক্স করেছি, কফি। আর আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তো আমি একটুখানি চালকে গুঁড়ো করে নিলাম, তো ওইটা দিয়ে একটা প্যাক বানাচ্ছি, মুখে মাখবো। আমার ভীষণ কন্ডিশন খারাপ মুখের বন্ধুরা, এত মানে অ্যালার্জি হয়েছে, ড্রাই হয়েছে না কি হয়েছে কিছু বুঝতে পারছি না। I don't know how far will it work, but still I'm trying. You know, these days it's so hot and the climate is so different that my skin is getting dry and dry day by day. So I have made a pack. I just had added some tomato paste, rice flour and coffee. So I don't know how far this pack will work. Since I'll try, and I'll apply it first and then I'll try to scrub it out and then wash my face. So বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করছি, আর বিফোর এন্ড আফটার লুকটা কেমন হয়। একটুখানি হ্যাঁ করছি একটুখানি মসুরির ডাল গুঁড়ো দিলাম আমি, আর একটু দুধ দিয়েছি, এটা দেখাতে ভুলে গেছিলাম। আমি প্যাকটা রেডি করলাম, এখানে দিয়েছি टोमेटोर भेतरेर जो अंशटा, टोमेटो का अंदर का जो हिस्सा होता है उसको थोड़ा सा हाथ से ही मसल दिया, हमल दिस्ता है ना उससे कर दिया, क्या बोलते हैं आप लोग हिंदी में नहीं मालूम। राइस फ्लावर दिया है, चावल का गुड़ा, मसूरी का दाल जो होता है, मसूर का दाल, उसका पाउडर, थोड़ा सा दूध दिया है, दही नहीं था, दही देने से और भी अच्छा होता है, थोड़ा सा कॉफ़ी दिया है, और क्या दिया है, अब बस इतना ही।
तो मैं ये थोड़ा सा ऐसा हुआ है, आई विल नॉट बी एबल टू अप्लाई दिस वे, तो स्टिल आई एम ट्राइंग। ये थोड़ा स्क्रबर टाइप हो गया है, तो प्रोबेबली स्क्रबिंग ही कर पाऊंगी। नहीं, मैं स्क्रब ही कर पाऊंगी, ऐसे नहीं होगा। तो दोस्तों देखिए, थोड़ा मुश्किल हो रहा है अप्लाई करना। ये शायद स्क्रबर ही बना दिया मैंने। नहीं, अभी नहीं लगा पाऊंगी मैं, ऐसा हो रहा है, देखिए गिर जा रहा है, तो आई एम अनएबल टू शो यू हाउ टू अप्लाई इट प्रॉपरली। मैं लगाऊंगी ज़रूर इसको, आई विल ट्राई टू शो यू कि कैसे लगाऊंगी। आप लोग को जैसे सुविधा होता है वैसे ही लगाइएगा। বন্ধুরা চান করে এলাম, জানি না কতটা इफेक्टिव। আমি बाथरूम में ওটাকে एज ए स्क्रबर मेरे को यूज़ करना पड़ा, लेकिन मुझे लग रहा है कि थोड़ा थोड़ा मतलब वो साफ हुआ, मतलब टैन थोड़ा गया है। ग्लो आया कि नहीं मैं नहीं बोल सकती, लेकिन टैन गया है मेरा ना, ये टी जोन पे ये सब में बहुत टैन हुआ था, तो थोड़ा थोड़ा टैन गया है। हाथों में भी मैंने अप्लाई किया है, नहीं उतना दिख रहा है, लेकिन अच्छा लग रहा है। तो अच्छा है ये वाला जो पैक मैंने बनाया। আজকে দীপ পুজোটা দিয়ে দিল। আজকে কি হয়েছে ও আমাকে বলছে, এই যে বেলপাতাটা দেখছেন, এটা মানে ও বলছে, আমি ছিলাম না, আমি চান করছিলাম, ও বলছে যখন ও বেলপাতাটা এখানে দিয়েছে মায়ের চরণে, তখন পুরো স্ট্রেট ছিল। ও তারপরে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দিয়েছে, उसने आंख बंद कर दिया और वो भगवान का नाम लेने लगा। फिर जब उसने आंखें खोली तो उसको ये दिखा, तो मतलब ये जो नाक का रूप में बेलपत्ता ये ऐसे। বন্ধুরা একটুখানি ম্যাঙ্গো শেক করলাম, দুধ ছিল, আম ছিল, তাই একটুখানি ওটস, ম্যাঙ্গো আর দুধ দিয়ে একটু শেক মতো বানালাম। ঠান্ডা ঠান্ডা খুব খেতে ইচ্ছা করছে, তো দীপও বলছে একটুখানি খাবে, কেননা এখন বাজছে পুরো 12:30। এখন আমরা এটা খেয়ে রেডি হয়ে দিদির বাড়িতে ঢুকতে ঢুকতে 1:30, তারপরে খেতে খেতে মোটামুটি 2:30 বাজবে। সানডে তো দিদিরও একটু লেট হয়, আর অনেক কিছু আয়োজন করেছে আমি জানি আমরা যাবো বলে, তাছাড়া রবিবারে দিদিভাইদের অনেক বাজার টাজার করে, তো দেরিই হবে। তো বললাম চলো একটুখানি ওটস ম্যাঙ্গো শেক খেয়ে নি, পেটটা অনেকক্ষণ ভরা থাকবে। তো বরফ অনেকটাই জমেছে, একটু একটু করে বরফ দিয়ে দুজন মিলে চট করে খেয়ে নিই। আমরা রেডি হয়ে গেছি, এখন বাজছে 1টা বাজে মনে হয়। দীপও রেডি হয়ে গেছে, ফাইনাল টাচ চলছে ওর। তো আমি ওই যে এরকম একটা ঢলা মতো প্যারালাল প্যান্ট সেদিন যে কিনলাম না, দেখালাম না আপনাদেরকে, অনেক প্যান্ট ফ্যান্ট ঝোলানো ছিল, ওখান থেকে নিয়েছিলাম। আর এই একটা ঢলা ঢলা একটা টপ পরেছি। তো যাওয়ার পথে দেখি একটু আইসক্রিমের দোকানে ঢুকবো, যদি আইসক্রিম পাই। এই গরমে কারো বাড়িতে গেলে কি নেব। আর दीदीদের বাড়িতে গেলে हम लोग मिठाई नहीं लेते, क्योंकि जीजू का डायबिटीज़ है, दीदी का सास का डायबिटीज़ है। दीदी को नहीं है डायबिटीज़, बट वो इतना मीठा खाना पसंद नहीं करती है, तो दीदी के घर जाने से हम लोग कभी भी मिठाई नहीं लेते। हाँ, तो जो भी हो आइसक्रीम लेंगे। मेरा गोदू भी आइसक्रीम खाना ही पसंद करता है, उसको आइसक्रीम दो खाते जाएगा। নোংরা মাখে আসছিস গায়ে, আমি কথাই বলবো না তোর সাথে। আমি দেখেছেন বন্ধুরা ওর অবস্থা, এবার ভয়ের চোটে গাড়ির তলে ঢুকে বসে আছে। দিদিদের বাড়ি পৌঁছে গেছি বন্ধুরা। এখানে ওই ঢুকতে সিকিউরিটির এখানে একটু নাম এন্ট্রি করতে হয়, তবে এখানে আমার চেনা জানা দুজন ছিল, ওরা থাকলে সিগনেচারের দরকার পড়ে না, তাও যেটা নিয়ম সেটা তো করতেই হবে, তাই না? এটা করাটাই ভালো সুরক্ষার জন্য। তো এখানে আমাদের নাম এন্ট্রি করছি, কোন তলায় কি আসছে সব এখানে এন্ট্রি হয়। এসব বড় বড় অ্যাপার্টমেন্টে হয়েই থাকে। তো যাই হোক, এখানে আমি এন্ট্রি করে দিচ্ছি, তারপর চট করে ওপরে যাই।
তবে ওপরে যাওয়ার আগে দীপ বলল যে গদার জন্য একটু টুকটাক কিনে নি। তো দিদিভাইদের বাড়ির নিচে, অ্যাপার্টমেন্টের নিচেই রিলায়েন্স জিও আছে স্মার্ট, ওখানে ঢুকলাম একটু আইসক্রিম চকলেট এসব টুকটাক নেওয়ার জন্য। তো সোজা গেলাম আইসক্রিম বারের ওখানে। এখানে কিছু সেমনটা পছন্দ হচ্ছিল না, অনেক রকমের আইসক্রিম ছিল। তারপরে কিছু এরকম নতুন ধরনের দেখলাম কেক আইসক্রিম। তো ম্যাগনা এর নাম লাস্সিটা কি গম ব্লগ শুরু কর আরে স্টপ ব্লগ শুরু কর বাবা আমার মোবাইলটা নিয়ে আসুন তাড়াতাড়ি কোন ব্লগ করতেছো ঠিক আছে ব্লগ আমার দিদি শাশুড়ি আমার সঙ্গে বসে গল্প করছে, আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে আর ব্লাশ করছে। ভীষণ ভালোবাসে আমাকে, ভীষণ ভালোবাসে। বন্ধুরা আমার অ্যানিভার্সারি গিফটটা দিয়েছিল না, যেহেতু দেখা হয়নি। তো আজকে দেখুন আমাকে খুব সুন্দর একটা হোম টাউন থেকে দিদিভাই কালারফুল একটা কড়াই এনে দিয়েছে, আর দীপের জন্য একটা টি শার্ট এনেছিল। তো জিজু বলছে টি শার্টটা একটু পরে দেখাও দীপ কেমন লাগে। ও চট করে চলে গেল, গিয়ে এক্ষুনি পরে আসলো, এসে আমাদেরকে দেখালো। বেশ ভালোই লাগছিল ওকে দেখতে। ওর কালারটা ছিল না, তবে খুব ভালো লাগছিল ওকে দেখতে। এদিকে চলছে আমার দিদির আর দীপের মধ্যে আড্ডা। দিদি মনে হয় ওকে কোনো রেসিপি শেখাচ্ছে। তো দীপ ইজ ভেরি ইন্টারেস্টেড ইন কুকিং অ্যাজ ইউজুয়াল, যেটা আপনারা সবসময় দেখেন। ও ভীষণ, আর আমার দিদি ভীষণ ভালোবাসে, অনেক আইডিয়া আছে, নানান রকম জিনিসকে মিক্স অ্যান্ড ম্যাচ করে বানাতে জানে। লাচ্ছি দিল খেতে, ঠান্ডা ঠান্ডা একটু ছাঁচের মতো বানিয়েছিল। ওটা আমরা গরম গরম, সরি ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে খেলাম। বন্ধুরা এখন বাজছে 5টা। আমার গদাই আমার সঙ্গে না দেখা করে টিউশন চলে গেল। রবিবারে ওর একটা টিউশন থাকে। তো অ্যারাউন্ড 4 PM গেছে। আমি দিদিভাইয়ের সঙ্গে একটু বেডরুমে গল্প করছিলাম, তখন ওই চটে চলে গেছে, দেখাই হলো না। দীপ এক ঘুম দিয়ে উঠলো, এখনই বসে আছে এখানে। তো দিদির শাশুড়ি আর দিদি একজন এসছে, ভদ্রমহিলা গল্প করছে, গেস্ট এসছে, চলে যাবে এখনই। এখন আমরা চা খাবো, একটু চা খেয়ে আমরাও বার হবো। দেখি একটু জুডিও যাওয়ার ইচ্ছে আছে। আমি না অনেক দিন ধরে জুডিওতে না এক রকমের ভি নেক টি শার্টস পাই, ভালো লাগে পরতে। আমার একটাই আছে ব্ল্যাক কালারের, হয়তো 1-2 ভ্লগে আপনারা দেখেছেন, কিন্তু ব্ল্যাক কালারটা ধোয়ার পর না হোয়াইট হয়ে গেছে, প্যাচেস হয়ে গেছে, এর জন্য অন্য কালারের কিছু কিনবো। হ্যাঁ একটা
একটাই 1:30টার থেকে খাবো। ডিনার হয়ে গেল বন্ধুরা। আমার এই ঘরের ঘড়ি বন্ধ, 11:15 বাজছে, কালকের থেকে বন্ধ। কত কিছু আনা হচ্ছে ঘরে, ব্যাটারিটা আনা হচ্ছে না। কালকে আমি মনে করে দেবো ব্যাটারিটা নিয়ে এসো। তো আজকে ভীষণ ভালো লাগলো, দিদির বাড়িতে গেছিলাম আর অনেকটা টাইম ছিলাম আজকে। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে, দিদিভাই বানিয়েছিল ডিমের কারি বানিয়েছিল। কারণ বন্ধুরা কিছু কারণের জন্য আমার ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে, আর অ্যাড করা গেল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।